বাতামে তুমি কেঁদো না, তুমি সাথে সাথে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আর কেঁদো না। রূপা কষ্ট হলে রূপা কাঁদে না, কিন্তু আজ যে হলো তাতে রূপার মুখের ভেতরটা সবাই মিলে কেমন করে মাকে স্কুল থেকে বের করে দিল। সব রূপার জন্য হয়েছে, রূপা খুব মজা। এভাবে বলে না বাদামে, আমিও তো একই ভুল করেছি, বুঝতে পেরেছি মাছ কতটা কষ্ট পেয়েছে। মা ভাবতেই পারিনি যে মায়ের রূপা মাকে ভাবে চিনতে পারবে না। অনেক যুক্তি আমার যে মাকে দেখতে মায়ের কাছে যেতে খুব ইচ্ছে করছে। বাদামে তুমি আর কেঁদো না। আমি যখন ওদের কাটা, আমি যখন সবকিছুর কারণ, তখন তখন আমার চলে যাওয়াই ভালো। আমি আর থাকবো না। ডাক্তারবাবু ওদের নিয়ে খুব ভালো আছেন, আর থাকবেনও। আমিও তো আমার বাবার কাছেই ছিলাম। মাকে কতটুকুই বা পেয়েছি, কিন্তু বাবা তো আরেকটা বিয়ে করেছিল। এখন ডাক্তারবাবুর জীবনেও যদি আমি তোমাকে চিনি না, তুমি আমাদের কেউ না। রূপা আর হিংসুকুটি আগে তোমাকে কখনো দেখেনি। ও দিদি সরে যান, দিদি সরে যান, ও দিদি সরে যান। শুনছেন? ও দিদি, দিদি শুনছেন? রূপা যখন ভুল করেছে তখন রূপাই গিয়ে মাকে আনবে, মাকে এনে মাকে সরি বলবে, আর সবাইকে বলবে যে এই দেখো এটা রূপার মা। রূপার মা মিথ্যে বলেনি, সত্যি বলেছিল। মা পাতালে তুমি দাঁড়াও না, কথাটা শোনো, তুমি পড়ে যাবে। তোমরা কোথায় যাচ্ছ? কি অবস্থা হলো? মরেই গেল বোধহয়। আমি যেটা বলছিলাম যে টিচার্সদের কোনো স্কুলের বাইরে সামনে রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই নাকি? হ্যাঁ অ্যাক্সিডেন্ট? লেটস গো। শুনতে পাচ্ছেন? ও দিদি উঠুন না। এই উঠবে কি করে? ওঠার মতো জায়গা রেখেছো? শুনুন আমাকে দেখতে দিন, দেখি। উনি এখানে? সিস্টার, আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ, আমি তো ওনাকে স্কুলে দেখেছিলাম। এখন এই শুনুন, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, প্লিজ হেল্প। হ্যাঁ সেটা তো করতেই হবে, কিন্তু এখন এই ড্রাইভারে কি করি? আমি কি করেছি? আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই, আমি তো শুধু গাড়ি চালাচ্ছিলাম। অন্ধের মতো চালাচ্ছিলি। আরে এত কথা বলছেন কেন? মার বেটাকে মার। আরে দাঁড়িয়ে আছেন কেন? মারুন এটাকে। স্টপ ইট! কি করছেন আপনারা? কোথায় আগে ভিকটিমের কথা ভাববেন, তা না করে ওকে মারছেন এখন। হেল্প মি, প্লিজ হেল্প মি। না, আপনি কিছু বলবেন? ওনার কোনো দোষ নেই। আমি অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। আপনি কি ওনাকে বাঁচানোর জন্য এসব বলছেন? না না, আমি মিথ্যে বলছি না। আপনি ও গড, এটা তুমি আমাকে কি দেখালে? এই মহিলা যিনি আসলে একজন ফ্রড, উনি কিনা আরেকজনকে বাঁচাচ্ছেন, তাও আবার এই অবস্থায় নিজের খেয়াল না করেই। ইজ দিস পসিবল অ্যাট অল?
দিদি দিদি আমাকে ক্ষমা করে দিন দিদি। এরকম যে একটা ঘটনা ঘটে যাবে, এত বড় ঘটনা ঘটে যাবে আমি বুঝতে পারি দিদি, আমি বুঝতে পারি। আপনি শুধু চোখটা খুলে রাখুন, চোখটা খুলে রাখুন, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি হসপিটালে নিয়ে যাবো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি হয়েছে? কি বলো বলো, কিছু কিছু বলতে চাও? ইউ ওয়ান্ট টু সে সামথিং? বলো। আরে আরে হয়ে গেছে। ওকে কিচ্ছু ভয় নেই, তোমাদের কিচ্ছু ভয় নেই। তুমি চলো চলো, আমরা সিক রুমে নিয়ে যাচ্ছি, চলো চলো। আবার তো আমার এখন টাইম নেই তোমার সঙ্গে কথা বলার। প্লিজ লিভ। আমার সাথে কথা বলার টাইম নেই? আন্টি এখানে দাঁড়িয়ে কথা বলবো নাকি ভেতরে আসবো? না না প্লিজ আসুন। থ্যাংক ইউ। দুজনে মিলে একসঙ্গে আমার বাড়িতে কেন এসেছে? আন্টি আপনি বসুন, আমি একটু কফি করে আনি। আমি এখানে কফি খেতে আসিনি মিশা। তবলা ও বোধহয় বুঝে উঠতে পারছি না আমরা এখানে কেন এসেছি, তুমি একটু বুঝে বলবে? শিওর। আমরা সবটা জেনে ফেলেছি মিস্টার সেন। ইয়েস, কারণ আমি একাই আসতাম, আসলে পরে অ্যাজ ইউজুয়াল তুমি আবার সেই ধানাই পানাই শুরু করতে, ঠিক সেই কারণে ম্যাডামকে সবটা জানালাম, জানিয়ে সঙ্গে করে নিয়ে চলে গেলাম। কি জানানোর কি আছে? কি করেছি আমি? ছদ্মবেশে তুমি বাস ডিপোতে কি করছিলে? বাস ডিপোতে আমি ছদ্মবেশে? ব্যারাক্টিং খারাপ অভিনয় হলো আপনার এটা আর কি। কাছ থেকে বললেন এরকম একটা করলে। এনিওয়ে দেখুন, আর মিথ্যে কথা বলে লাভ। দীপা যেই ডিপো থেকে বাসে উঠেছে না, সেই বাসের ডিপো, হ্যাঁ সেই বাসের ডিপোর যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেখানে তোমাকেও দেখা গেছে। ছদ্মবেশে তুমি ওই বাস ডিপোতে বাসে উঠে দীপার পেছন নিয়েছিলে, কি কারণে? আন্টি উনি মিথ্যে কথা বলছে। ইজ আ লাই। উনি ক্লিয়ারলি মিথ্যে কথা বলছে। কোথায় দীপা? বলো আমাকে, কোথায় দীপা? কি করেছো তুমি ওর সাথে? বলো বলো। আন্টি আমি জানি না, প্লিজ আমি জানি না ও কখন বাস থেকে নেমে গেছে, আমি টেরও পাইনি। টের পাওনি? টের পাওনি মানে বাস থেকে কখন নেমে গেছে? বাবা বাবা চমৎকার। যখন তুমি আমাদের বাড়িতে এসে কথাগুলো বলছিলে এত সাজিয়ে গুছিয়ে, ভান করছিলে, আমি বুঝতেও পারিনি। কোথায় আছে দীপা? আন্টি প্লিজ আমার কথাটা একবার বিশ্বাস করুন, আমি শুধু দীপার পিছনে আছে। দীপা তুমি আমাকে বলবে কি না? নইলে আমি তোমাকে এখানেই কিন্তু বুঝে ফেলতে পারি। বলো। আমি শুধু দীপার পিছনে করছিলাম যেন সূর্য আপনি পৌঁছাতে পারি, প্লিজ। তাই নাকি? এখনো নাটক করে যাচ্ছে, এখনো? বলে ফেলো প্লিজ, বলে ফেলো। ফর গড সেক আমি জানি না ওরা কোথায়। দেখো আমার ছেলে, আমার বৌমা, আমার নাতনিরা কোথায় আছে আমি জানি না। আমার মাথায় কিন্তু ঠিক নেই মিশকা। এক্ষুনি কিন্তু আমি আবার আগের অ্যাকশন রিপিট করতে পারি। আমি বলছি, আমি শুধু এইটুকু জানি যে দীপা ভুবনপুর বলে কোনো জায়গায় গেছে। ব্যাস। কোথায়?
ভুবনপুর। ভুবনপুর, এই কথাটা তুমি পুলিশকে বলবে? না না, চুপ! রিং হচ্ছে, পুলিশকে বলো এই কথাটা। পুলিশকে বলো। কে কোথায় আছেন একবার একবার এদিকে আসুন না। দেখুন 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 দেখুন, কি হয়েছে ওনার দেখি? ওনার রক্ত থামছে না, গড়িয়েই চলেছে রক্ত। দেখুন আপনি ডাক্তার বাবুকে একবার দেখে দিন, ওনার অবস্থা ভালো নয়, এগুলো ট্রিটমেন্ট করাতে হবে, দেখে দিন। আপনি আসুন আমার সঙ্গে। স্যার স্যার উনি একজন পেশেন্টকে নিয়ে এসেছেন। ডাক্তারবাবু ওনাকে বাঁচান ডাক্তারবাবু, আজকে আমার জন্য ওনারই অবস্থা হয়েছে। আমার গাড়িতে ধাক্কা লেগে কাম ডাউন, শান্ত হয়ে বলুন কি হয়েছে, প্যানিক করবেন না। আর বলবেন না স্যার, আজকে সকালবেলা আমাদের গাড়িতে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপর? খুব ব্লাড লস হয়েছে স্যার। ও মাই গড, ক্রিটিক্যাল কেস, দেখতে হবে। চলো কিন্তু স্যার স্যার অ্যাক্সিডেন্ট কেস মানে তো পুলিশকে রিপোর্ট করতে হবে, আর তাছাড়া বন্ডে সাইন করারও ব্যাপার আছে। পেশেন্টের বাড়ির লোক কি আছেন একটু দেখে দেবেন? বাড়ির লোক তো জানি না, মানে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ম পরে দেখা যাবে, এখন আগে দেখতে হবে পেশেন্টকে। একটু চলুন দেখি, আপনারা একটু সরুন। স্যার, বাচ্চাদের স্কুল থেকে ফোন করেছিল, রূপা সেনগুপ্ত খুব অসুস্থ, অজ্ঞান হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, সিস্টার এক্ষুনি ফোন করে জানালেন। ও মাই গড, আমাকে এক্ষুনি যেতে হবে। শুনুন না ডক্টর গুপ্ত, আপনাকে না এই দিকটা একটু দেখতে হবে। হ্যাঁ আমি আল জয়েন, ঠিক আছে? আমি আসছি, আমাকে বেরোতে হবে।